বর্তমান যুগে যখন কেউ কারোর সাথে এক মুহূর্ত স্বার্থ ছাড়া সময় কাটাতে চায় না বা বলা যেতে পারে থাকে না, তো সেই মুহূর্তে কিন্তু পৃথিবীর বুকে দাঁড়িয়ে এমন একটা প্রাণী রয়েছে যে কিনা মানুষের সাথে বিনা স্বার্থেই তার সময় কাটায় বা বলা যেতে পারে জীবন অতিবাহিত করে। অনেক প্রাণী রয়েছে যার মধ্যে কিন্তু দেখা যেতে পারে পৃথিবীর মধ্যে একটা প্রাণী রয়েছে, সে হচ্ছে কুকুর, যে কিনা ডোমেস্টিক অ্যানিম্যাল বা প্রভুভক্ত কিন্তু প্রাণী। প্রত্যেকটা মানুষের কিন্তু বলা যেতে পারে যে তার মধ্যে কখনো না কখনো কুকুরের প্রতি ভালোবাসা এসে, এবং কখনো না কখনো বলতে গেলে তিনি তার ছোটবেলায় হোক বা বড়বেলায় হোক কখনো না কখনো কিন্তু কুকুরকে খাবারও দিয়েছে এবং কুকুরের বাচ্চাকে আদরও করেছে। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে সেই কুকুরের প্রতি কিন্তু দেখা গেছে যে মানুষের যে একটা ভালোবাসার জায়গা রয়েছে ভারতবর্ষে, সেটা নিয়ে কিন্তু এখন বর্তমানে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে গোটা ভারতবর্ষের কোনায় কোনায় কিন্তু প্রতিবাদ দেখা গেছে যে কুকুরকে যখন বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, দুই জাজের যে বেঞ্চ রয়েছে তাদের তরফ থেকে যখন বলা হয়েছে যে তাদেরকে দিল্লির রাজপথ থেকে সরিয়ে একটা আশ্রয়শালায় পাঠিয়ে দেওয়া হবে এবং প্রায় 10 লাখের মতো কুকুর রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে, এবং তাদের রিজন হচ্ছে গিয়ে তারা প্রচুর পরিমাণে কিন্তু ডগ বাইট হয়। তো সেই সব কারণে বা বলা যেতে পারে যে এই কুকুরের কামড়ে বা কুকুরের ধাওয়াতে কিন্তু প্রচুর মানুষের সাথে অ্যাক্সিডেন্ট হয়। এইসব কারণে মেনলি কিন্তু কুকুরকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে দিল্লির রাজপথ থেকে, বা বলা যেতে পারে যে দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি থেকে সরিয়ে দেওয়া একটা তাদের জন্য একটা আলাদা জায়গা করা হবে যেখানে আশ্রয়শালা হবে এবং সেই জায়গাটাতে সিসিটিভির আন্ডারে তাদেরকে রাখা হবে। মেনলি এই ঘটনাটা সামনে আসার পরে দেখা গেছে ভারতবর্ষে যত কিন্তু ভালোবাসে যারা মানে কুকুর প্রেমিক বলো বা বলা যেতে পারে পশু প্রেমিক বলো, তারা কিন্তু রাস্তায় নামে বা দিল্লির রাস্তায় নেমে কিন্তু তারা প্রোটেস্ট করে যে জিনিসটা করছে সুপ্রিম কোর্ট সেটা ঠিক করছে না, এবং তাদের জন্য বা কুকুরের আওয়াজ হয়ে কিন্তু তারা আওয়াজ দেয় যে আমরা আজাদি চাই এবং আমাদের জায়গায় কিন্তু আমরা থাকতে চাই। কারণ কুকুরেরও কিন্তু বলা যেতে পারে যে তারা একটা টেরিটোরিয়াল অ্যানিমাল টাইপের, তারা যেই জায়গাটাতে থাকে না তারা তাদের জায়গাটাতে নিজেদের টেরিটরি রয়েছে কুকুরের। আপনি যদি কখনো লক্ষ্য করেন যে আপনি যেই জায়গাটা আপনার বাড়ির সামনে যদি কুকুর থেকে থাকে, মানে অন্য যখন পাড়ার কুকুর আসবে না তারা চিল্লায়, তো সেইটা অ্যাকচুয়ালি তাদের টেরিটরি। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের নিজস্ব ঘর ওইটা, এবং সেই ঘর থেকে তুলে তাদেরকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছে। তো এই ঘটনাটা যখন সামনে এসে না, মানুষের মধ্যে দুদিকে কিন্তু ভাগ হয়েছে বা ভারতবর্ষের মানুষের দুদিকে ভাগ হয়েছে। এক দল বলছে যে তারা যেটা করছে সুপ্রিম কোর্ট সেটা ভালো করছে, এবং আরেক দল রয়েছে যে তারা কুকুর ভালোবাসে বা পশু প্রেমিক, তারা বলছে যেটা করছে সেটা ভালো করছে না। তো এইসব নিয়ে কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে কিছু একদল বলছে যে যখন দেশে ভোট চুরি হয়েছে তখন তারা কেন আওয়াজ তোলেনি, বা বলা যেতে পারে যে বিভিন্ন রকম যখন আন্দোলন হয় দেশে, তো সেক্ষেত্রে তারা কখনো কেন আন্দোলনে আওয়াজ তোলেনি। কে বলেছে যে তারা আওয়াজ তোলেনি, বা কেউ কি দেখেছে যে তারা তাদের মধ্যে আওয়াজ তোলেনি? তো এইটা একদমই অযৌক্তিক ব্যাপার যে তারা কেউ আওয়াজ তোলেনি বা আওয়াজ তুলছে বলে খারাপ। ডেমোক্রেসি এমন একটা জিনিস যেটার মধ্যে কিন্তু আওয়াজ সবসময় তোলা উচিত, এবং সেখানে কিন্তু ঠিক ভুল বিষয়ে কিন্তু কথা বলা হওয়া উচিত, এবং তবেই কিন্তু ডেমোক্রেসিটা বাঁচবে। বা বলা যেতে পারে যে ডেমোক্রেসি বাঁচানোর সব থেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গিয়ে কিন্তু আওয়াজ তোলা, কারণ ডেমোক্রেসির মানেই এটা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেসব মানুষরা আওয়াজ তুলেছে তারা কিন্তু এক পক্ষে ঠিক, কিন্তু দেবক কি সুপ্রিম কোর্ট ভুল? না, সুপ্রিম কোর্টও ভুল নয়, কিন্তু সুপ্রিম কোর্টের যে ব্যাপারটা বা সুপ্রিম কোর্ট যে পদক্ষেপটা নিচ্ছে সেইটা হয়তো কিছুটা পরিমাণে শুধরে নিলে ব্যাপারটা হয়তো আরো বেশি পরিমাণের ভালো লাগবে। কারণ মাননীয় সুপ্রিম কোর্ট সে বলছে যে একরকম ভাবে কিন্তু সরিয়ে দিতে পুরোপুরি হবে। দেশে কত পরিমাণের গোশালা রয়েছে দিল্লিতে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দিল্লির যে ক্যাপিটাল রয়েছে সেই জায়গাটাতে প্রচুর পরিমাণে কিন্তু গরু দেখা যায় যে তারা কিন্তু রাস্তায় ঘুরছে বা ষাঁড় ঘুরছে, কিন্তু প্রচুর পরিমাণে যে এত পরিমাণে ষাঁড় রাস্তায় ঘুরছে, এত আশ্রয়শালা থাকা সত্ত্বেও কিন্তু তাদের পুরোপুরি কিন্তু শূন্য হয়ে যায়নি। বা বলা যেতে পারে যে ভারতবর্ষে যে আরো বিভিন্ন রকম যে প্রাণী রয়েছে, তো তাদের পরিমাণে কতটা পরিমাণে সুরক্ষা রয়েছে সেটাও একটা বড় প্রশ্ন রয়েছে। কিন্তু এইসব পরিপ্রেক্ষিতে যখন 10 লাখ পরিমাণের যে কুকুর রয়েছে তাদের যখন মিউনিসিপাল কর্পোরেশনকে বলা হচ্ছে, দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনকে 8 দিনের মধ্যে তাদেরকে আশ্রয়শালা বানাতে হবে এবং আশ্রয়শালা বানিয়ে তাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে, এটা একটা প্রচুর পরিমাণে চ্যালেঞ্জিং কাজ, এবং এটার জন্য কতটা পরিমাণের ফান্ডিং লাগবে সেটা প্রচুর পরিমাণে সেটা ঠিক করা হয়নি। কে দেবে সেই ফান্ডিং? বা বলা যেতে পারে যে এদের যে সুরক্ষা বা এদেরকে নিয়ে গিয়ে ঠিকঠাক ভাবে রাখা হবে বা এদেরকে নিয়ে গিয়ে কিন্তু যে কোনো রকম ভাবে খারাপ কিছু করা হবে না এদের সাথে, এর গ্যারান্টি কিন্তু কেউ নিচ্ছে না। কারণ মানুষ কিন্তু যদি আমরা কথা বলি সাধারণত, তাহলে কিন্তু এরা মানুষ মানে কিছু হলেই কিন্তু দেখা যায় যে নিজের রাগ অন্য কারোর উপর দেখাতে চায়। তো কুকুর অবলা জীব, তো তার উপরে রাগ তো দেখাবেই স্বাভাবিকভাবে ব্যাপার। তো সেক্ষেত্রে কত পরিমাণে কুকুরকে অসুবিধায় পড়তে হবে সেই বিষয় সেটা নিয়ে কিন্তু কোনো খোলাসা কিন্তু করা হয়নি, বা সেই অ্যাঙ্গেলটা কিন্তু সুপ্রিম কোর্ট দেখেনি। অন্যদিকে সুপ্রিম কোর্টের ভাবা উচিত যে পৃথিবীতে এরকম কিন্তু অসুবিধা আরো অনেক দেশে হয়েছে, বা বলা যেতে পারে যে এরকম অসুবিধা দিয়ে যদি আমরা দেখতে যাই বিভিন্ন রকম জাপান বলো বা থাইল্যান্ড বলো, এইসব দেশগুলোতে কিন্তু হয়েছে অতীতে। বা বলা যেতে পারে যে বড় বড় দেশগুলো যদি আমরা কথা বলি, ফিনল্যান্ডের মতো দেশ, তো সেই সব জায়গাগুলোতে হয়েছে। তো সেই জায়গাগুলোতে কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু মেজার নেওয়া হয়েছে। তো তারা কি করেছে যে স্টেরিলাইজ করা বা বলা যেতে পারে তাদের পপুলেশনটা কন্ট্রোল করা, বা তাদেরকে র্যাবিস যাতে না হয় বা তাদের বাইটে যাতে র্যাবিস না থাকে, র্যাবিসের ভাইরাস, সেটার জন্য কিন্তু তাদেরকে রীতিমতো কিন্তু ইনজেক্ট করা বা ইনজেকশন দেওয়া, তো টিকাকরণ করতে হবে তাদেরকে, সেই সব জিনিস নিয়ে কিন্তু ফোকাস করেছে। এবং তাদের একটা নির্দিষ্ট সীমার মধ্যে কিন্তু সবসময় ট্রিটমেন্ট
কনফাইনমেন্টে রাখতে হবে এবং তাদেরকে কিন্তু নির্বীজকরণ করতে হবে, এইসব নিয়ে কিন্তু সবসময়ের জন্য ভেবেছে এবং সেইভাবে কিন্তু তারা কন্ট্রোল করে। কারণ তারাও একটা সোশ্যাল অ্যানিম্যাল, তো তাদেরকে সরিয়ে দেওয়াটা ঠিক হবে বলে তো মনে হয় না পুরো ব্যাপারটা। তো সেক্ষেত্রে কিন্তু এইসব জিনিসের মধ্যে ফোকাস করতে হবে। ভারতবর্ষের যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে বেঙ্গালুরু যে মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে তারা এরকম একটা পদক্ষেপ নিয়েছে। প্রায় বলা যেতে পারে যে ডেইলি কিন্তু 22 টাকার মতো খরচ করবে প্রায় বলা হচ্ছে। এখানে প্রায় 2030-এর মধ্যে তারা র্যাবিসকে শূন্য করার চেষ্টা করছে। এবং যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি, ওভারঅলি পশ্চিমবঙ্গ কিন্তু এরকম একটা জিনিস কিন্তু জারি করার চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গের যতগুলো মানে স্কুল রয়েছে সেখানে যখন মিড ডে মিল চলে, তো মিড ডে মিলের পর কাজের যে মাসিরা থাকে তোমরা সবাই জেনে থাকবে, তো তাদেরকে কি বলা হয়েছে যে আশেপাশে যে কুকুর রয়েছে তাদেরকে খাবার দেওয়া হোক একটা সাইডে বা একটা নির্দিষ্ট জায়গাতে, মানে খাবার দিতে হবে। তো সেই জায়গাটাতে খাবার দিতে হবে। তার কারণ হচ্ছে গিয়ে মানে এর ফলে কি হবে, যে যাদের কুকুরগুলো রয়েছে তারাও খেয়ে পড়ে বাঁচবে এবং সাথে হচ্ছে কিন্তু যে ছাত্ররা রয়েছে বা বলা যেতে পারে যে শিশুরা রয়েছে তারাও কিন্তু সোশ্যাল বা সামাজিক যে জীব রয়েছে তাদের প্রতি কিন্তু বুঝতে পারবে। বা এবার যদি আমরা কথা বলি কুকুর কেন কামড়িয়ে দেয় হট করে, তো কুকুরের ব্যাপার হচ্ছে কি কিন্তু যে কুকুরের এখন বর্তমান পরিমাণে পপুলেশন এত পরিমাণের বৃদ্ধি হয়ে গেছে যে তারা এক হচ্ছে কিন্তু খাবার কম হয়ে গেলে তারা অ্যাগ্রেসিভ হয়ে যায় প্রচুর পরিমাণে। বা বলা যেতে পারে যে তাদের যে ভাই বোন রয়েছে বা বলা যেতে পারে যে তাদের ধরুন যে মানে একসাথে তারা 10টা 12টা কিন্তু বাচ্চা ধরুন হলো, তো সেক্ষেত্রে দেখা গেল যে একটা দুটো বাচ্চা গাড়ি চাপায় কিন্তু মরে গেল। সেক্ষেত্রে কুকুর কি করে, যে পরে কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো সেই অ্যাগ্রেসিভ যখন কুকুরটা হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে যখন গাড়ি যায় তখন সেই গাড়িগুলোকে ধাওয়া করে, তারা ভাবে যে তাদেরকে মারতে এসছে, এরকম ভাবে কিন্তু কুকুরের মধ্যে অ্যাগ্রেসিভনেস আসে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে কুকুরের অন্য ব্রিডের যে প্রজাতিগুলো রয়েছে অনেকে দেখবেন পালন করার জন্য কুকুর আনে এবং তারপর দেখা যায় যে যখন অ্যাগ্রেসিভ হয়ে যায় না তারা অনেকে রাস্তায় ছেড়ে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই সব ব্যাপারগুলো যখন পরে আসে, তো সেই সব অ্যাগ্রেসিভ কুকুরগুলো কিন্তু দেখা যায় যে প্রচুর পরিমাণে মানুষকে কিন্তু হিংসতার দরুন কিন্তু অ্যাটাক করে দেয়। অনেক সময় দেখা যায় যে র্যাবিসের জন্য কিন্তু যে প্রচুর পরিমাণের মানুষ কিন্তু মানে তাদের জীবন হারায় এবং বলা যেতে পারে ওভারঅলি ভারতবর্ষে প্রচুর পরিমাণে এই সংখ্যা কিন্তু রয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে মেনলি এখানে মানুষকে কিন্তু আরো প্রচুর পরিমাণে অ্যাওয়ার্ড করতে হবে বা জিনিসটা নিয়ে বোঝাতে হবে যে কুকুর কামড়ালে তাকে ভ্যাকসিনেশন নিতে হবে, প্রপার ডোজ নিতে হবে। এবং এখানে একটা ভ্যাকসিনেশনের মেন কিন্তু প্রবলেম আসে যে মানুষ কিন্তু প্রপার কিন্তু ভ্যাকসিনেশনটাই নেয় না। কুকুরের কামড়ালে একটা প্রায় 1 মাসের মতো প্রায় ডোজ রয়েছে, তো সেই ডোজটা পুরোপুরিভাবে কমপ্লিট করতে চায় না, কারণ দীর্ঘমেয়াদী একটা প্রসেস। মানুষ 2খানা কি 3খানা ডোজ দিল, তারপর ভাবলো যে আর ডোজ দিতে হবে না, তো এরকম কিন্তু ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে মানুষ ভুলে যায় যে পুরো ডোজটা কমপ্লিট করতে হবে। তো এরকম ব্যাপার কিন্তু থেকে থাকে, সেইগুলো নিয়ে কিন্তু মানুষকে কিন্তু অ্যাওয়ার্ড করতে হবে, নাহলে কিন্তু এই যে জলাতঙ্কর যে পরিমাণটা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি হবে। কারণ জলাতঙ্ক এমন একটা রোগ যার কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই, মানে যদি একবার ফাইনাল স্টেজে চলে যায় তার কিন্তু কোনো ট্রিটমেন্ট হয় না। তো এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই লিখবেন, যে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছে বা বলা যেতে পারে যে তারা যে নির্দেশনা দিয়েছে বা তারা যেটা ভাবছে সেটা কতটা পরিমাণে ঠিক, বা আপনি কি ভাবছেন যে কুকুরকার রাস্তায় থাকা ঠিক কি উচিত না, তো সেটা নিয়ে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এরকম যদি আপনারা রেগুলার আরো আপডেট পেতে চান তাহলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন।